নানা নাটকীয়তায় ব্রিটেনের টাওয়ার হ্যামলেটসে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফর রহমান। এর ফলে ব্রিটেনে বাংলাদেশিদের জয়ের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি হল। নির্বাচনে জয়ের পর লুৎফর রহমান অঙ্গীকার করলেন আগামী দিনে বাংলাদেশি অধ্যুষিত এই এলাকা বসবাসরতদের কল্যাণে তিনি কাজ করে যাবেন। যুক্তরাজ্য প্রতিনিধি হেফাজুল করিম রাকিবের রিপোর্ট, জানাচ্ছেন সাফিনা সুলতানা। লুৎফর রহমান সিলেটের বালাগঞ্জের সিকান্দারপুর গ্রাম থেকে পিতা সুরুজ মিয়ার সাথে মাত্র 4 বছর বয়সে 1975 সালে ব্রিটেনে পাড়ি জমান। 2002 সালের লেবার পার্টির সমর্থনে কাউন্সিলর মনোনীত হন তিনি। সেই থেকে তার যাত্রা। শুক্রবার ভোট গণনার পর পূর্ব লন্ডনের ট্রক্সি হলে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। 37,395 ভোট পেয়ে আবারও টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান। দ্বিতীয়বারের মতো নগর পিতা হয়ে লুৎফর রহমান জানান, টাওয়ার হ্যামলেটবাসীর কল্যাণে তিনি শিগগিরই কাজে নেমে পড়বেন। কাউন্সিলের জনগণ আমার প্রতি আবারও আস্থা রেখেছেন। এতে আমার দায়বদ্ধতা আরো বেড়ে গেছে। এর মধ্য দিয়ে আবারও জনগণের সেবা করার সুযোগ পেয়েছি আমরা। সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাব। পরে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর নানা অপপ্রচারের জবাব দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন লুৎফর রহমান। আমার প্রতি অনেক অবিচার করা হয়েছে। আমাকে একজন রাজনীতিবিদ হিসেবে না দেখে দেখা হয়েছে একজন মুসলিম হিসেবে। রাজনীতির প্রতি আমার ভালোবাসাকে মূল্যায়ন করা হয়নি, যেটা ঠিক না। ব্রিটেনের নির্বাহী পদ্ধতি 13টি কাউন্সিলের নির্বাচিত মেয়রের মধ্যে একমাত্র বাংলাদেশি অরিজিন হিসেবে টানা দ্বিতীয়বার নির্বাচিত হলেন লুৎফর রহমান। টিভি নিউজ ডেস্ক।